হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির অবুঝ ছানা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে এক টুনি পাখি বসবাস করত। একদিন সে খাবারের সন্ধানে উড়তে উড়তে জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত চলে আসে। এক জায়গায় কিছু ফল দেখে সে সেখানেই নেমে আসে, কিন্তু সে বুঝতে পারে না শিকারীরা জাল পেতে রেখেছিল তাদের পাখিদের ধরবার জন্য। মনের আনন্দে টুনি সেই ফলগুলো খেতে থাকে, কিন্তু তার খাওয়া হয়ে যাবার পরই সে যখন উড়তে যাবে তখন সে জাল থেকে কোনোভাবেই বাইরে বেরোতে পারে না। কে কোথায় আছো? বাঁচাও আমায়, আমি এই পাখি শিকারীর জালে আটকা পড়েছি, আমাকে কেউ সাহায্য করো। এই বলে টুনি খুব জোরে জোরে ডাকতে থাকে। তখনই সেখানে এক কাক এসে হাজির হয়। আরে টুনি যে, তুমি এই গভীর জঙ্গলে এখানে কি করছো? দেখো না কাক দাদা, খাবারের সন্ধানে আমি জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত চলে এসেছি, আর তারপরে এখানে যে জাল পাতা ছিল সেটা আমি বুঝতেই পারিনি। এই জালের মধ্যে আমি আটকে গেছি আর কোনোভাবেই নিজেকে বার করতে পারছি না। তুমি আমাকে এই জাল থেকে বেরোতে একটু সাহায্য করতে পারো? হ্যাঁ টুনি, তুমি একেবারেই চিন্তা করো না, আমি এক্ষুনি আমার ঠোঁট দিয়ে তোমার এই জাল কেটে তোমাকে এখান থেকে বার করে দিচ্ছি। এরপরে কাক নিজের ঠোঁট দিয়ে সেই জালকে কাটতে থাকে, আর একসময় সেই জাল থেকে সে টুনিকে উদ্ধার করে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ কাক দাদা, আজ তুমি না থাকলে এই জাল কেটে আমি কোনোভাবেই বেরোতে পারতাম না। আমার ঘরে দুটো ছোট ছোট ছানাও রয়েছে, তারা আমার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে টুনি, কোনো ব্যাপার না, তুমি আমাকে কোনোদিন এইভাবেই সাহায্য করে দিও। আমরা একে অপরকে সাহায্য করেই তো বেঁচে আছি। চলো এবার বাসায় ফেরা যাক। হ্যাঁ কাক দাদা, চলো, এরপর তুমি একদিন আমার বাসায় যেও। এরপরে কাক আর টুনি সেখান থেকে উড়তে উড়তে চলে যায়। এর কিছুদিন বাদেই জঙ্গলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে। কালু কাকু এই বৃষ্টির মধ্যে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু সে বেশি দূর উঠতে না পেরে একটি বাসার সামনে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, আরে টুনি তো বলেছিল এখানেই ওর নাকি বাসা, তাহলে এই বাসাটা মনে হয় ওরই হবে। যাই হোক, আজকে রাত্রিটার জন্য আমি ওর বাসাতেই আশ্রয় নিয়ে নিই। এরপর বৃষ্টি থেকে বাঁচতে কালু কাক টুনির বাসার ভেতরে চলে আসে। সেখানে কালু কাক দেখতে পায় টুনির দুটো ছানা বসে রয়েছে। আরে তোমরা নিশ্চয়ই টুনির ছানাই হবে, তোমাদের মা কোথায় গেছে? আরে তুমি কে? হট করে আমাদের বাসায় এভাবে যে ঢুকে পড়লে? আমি কালু কাক, তোমাদের মায়ের বন্ধু। কি যে বলো তুমি? তুমি নিজেকে একবার দেখেছো? কি বাজে দেখতে তোমায়, আর গলার আওয়াজও ভীষণ কর্কশ। আমাদের দুজনেরই তো খুব ভয় লাগছে, চলে যাও তুমি এখান থেকে। কালু এবার টুনি ছানাদের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কালু কাক চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই টুনি সেখানে এসে হাজির হয়। মা, তুমি চলে যাবার পরেই এক ভয়ঙ্কর কালো রঙের কাক এখানে এসেছিল, বলছিল সে নাকি তোমার বন্ধু হয়। সে কি করে সম্ভব মা? তাকে যেমন বাজে দেখতে তেমনি তার গলার স্বর। আমরা দুজনেই তো তাকে দেখে খুব ভয় পেয়েছিলাম, আর তাকে এখান থেকে একেবারেই তাড়িয়ে দিয়েছি। এটা তোমরা কি করেছো আমার ছানারা? বড়দের সাথে এইভাবে আচরণ করতে হয়? আজ তোমার মা বেঁচেই রয়েছে ওই কাকেরই জন্য। সে যদি আজ না থাকতো, পাখি শিকারীরা আমাকে এতক্ষণে মেরেই ফেলতো। তোমাদের দুজনকেই সেই কালু কাকের কাছে ক্ষমা চাইতে হবে। চলো এক্ষুনি তোমরা আমার সাথে। এরপরে টুনি তার দুই ছানাকে নিয়ে কালু কাকের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। কাকা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। তুমি আমাদের মায়ের প্রাণ বাঁচিয়েছো, আর আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। ঠিক আছে আমার ছানারা, কোনো ব্যাপার না, তোমরা তো অনেকই ছোট, তবে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাতেই আমি খুশি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কাউকে ছোট করতে নেই,
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।